চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালি বসাক অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন। পাহাড় চড়ার টানে একের পর এক শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন পিয়ালি। গত 9 মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেরিয়েছিলেন চন্দননগরের এভারেস্ট জয়ী পর্বত আরোহী পিয়ালি বসাক। সোমবার স্থানীয় সময় সকাল 8:50 নাগাদ পৃথিবীর 10ম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা সামিট করেন পিয়ালি। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালি বসাক। সোমবার সকাল 8:50 পৃথিবীর 10ম উচ্চতম দুর্গম শৃঙ্গে আরোহণ করেন চন্দননগরের পাহাড়ি কন্যা পিয়ালি। গত 9 মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেরিয়েছিলেন চন্দননগরের এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালি বসাক। সোমবার স্থানীয় সময় সকাল 8:50 নাগাদ পৃথিবীর 10ম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা সামিট করেন পিয়ালি। পাহাড় চড়ার টানে একের পর এক 8000 শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েছিলেন তিনি। 2018 সালে পৃথিবীর 8ম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন পিয়ালি। তারপর 2021 সালে 7ম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। 2019 সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছিল তাকে খারাপ আবহাওয়ার জন্য। 2022 সালের 22 মে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালি এবং তার দুদিন পরেই পৃথিবীর 4র্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন। আর এবার সেই আরও 8000ই শৃঙ্গ জয় করলেন পিয়ালি। পিয়ালির বোন তমালি বসাক জানান, নেপালের এজেন্সি থেকে খবর পেয়েছেন অক্সিজেন নিয়ে আজ সকালে অন্নপূর্ণা সামিট করেছেন পিয়ালি। বিনা অক্সিজেনে চেষ্টা করেছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। তো খুবই লাগছে। 3 দিন ধরে আমি খুব অ্যাংজাইটির মধ্যে ছিলাম, কেননা এজেন্সি বলেছিল 15 তারিখে। দিয়ে এবারে 15 তারিখের আগের দিন থেকেই তো মানে আমার একটা কি বলবো, যে আশা করে আছি যে মেয়ের একটা ভালো খবর পাবো। ঠাকুরকে বারবার বলছি যে মেয়ের যেন ভালো খবর পাই, কেননা ও তো সবসময় ক্রাউড ফান্ডিংয়েই যাচ্ছে। তো সেই হিসেবে খুব টেনশন করছিলাম। তারপরে আমি তো দেখলাম যে একটা অন্য এজেন্সি তাদের একজন পিক সামিট করেছে। তার এরকম শুনে আমারও তো খুব লাগছিল, টেনশন লাগছিল। তারপরে ছোটো মেয়ে আবার এজেন্সিকে ফোন করলো যে হ্যাঁ ওরা অভিযানে বেরিয়েছে, এখনো কিছু খবর আসেনি। তো যাই হোক, এই তো আজকে সকালে খবর পেলাম। পিয়ালির মা স্বপ্না বসাক জানিয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম মেয়ের যেন ভালো সাফল্য আসে। আজ সেই সাফল্যের আশায় আমি আনন্দিত। আমি আশা করেছিলাম বিনা অক্সিজেনে শৃঙ্গ জয় করবে, কিন্তু প্রচণ্ড হাওয়া থাকায় শেষমেশ অক্সিজেন নিয়ে শৃঙ্গ জয় করে। এরপর বেস ক্যাম্পে কিছুটা বিশ্রাম নিয়ে ফের মাকালু শৃঙ্গ জয় করতে বেরোবে পিয়ালি। বিভিন্ন পর্বত শৃঙ্গ জয় করতে পিয়ালির অনেক টাকা দেনা হয় বলে জানিয়েছেন তার মা। এখনও সেটার পুরোপুরি শোধ হয়নি। পিয়ালির মায়ের আশা কেন্দ্রীয় রাজ্য সরকার তাকে কিছুটা সাহায্য করবে। এই অভিযানে প্রিয়াঙ্কা গান্ধী 5 লক্ষ টাকা দিয়েছে বলে জানিয়েছেন পিয়ালির মা। গিয়েছিল ওয়েদার খারাপের জন্য কোনো টাইমটা হয়নি, ফিরে এসেছে। আর এদিকে যে বাকি থাকছে কাঞ্চনজঙ্ঘাটাও পড়ে থাকছে। এর পরবর্তীকালে ভাবে যেটা বোঝা গেছে, আমি বলেছিল যখন জানিয়েছিল মানে তাহলে তো এখানেই শেষ, তখন মুচকে হেসে বলছে দেখা যাক না কি। কিন্তু আমার মনে হয় এটা অত্যন্ত টাফ কন্ডিশন ওর পক্ষে, এই পারমিশন পরবর্তী পারমিশনগুলো পাওয়ার পক্ষে। যদি হয় তো ট্রাই করতেই পারবে, কোনো সন্দেহ নেই। আর এখন তো অনেক রকমভাবে যাওয়া যেত, অনেক রকম আসতেই পারে সরকারের তরফ থেকে বা ভারতীয় সরকার কীভাবে কী করবে। পর্বতারোহী স্তিমিত শ্রীমানি বলেন, কোনো সন্দেহ নেই এই অ্যাচিভমেন্ট বাঙালি কেন ভারতীয়দের মধ্যে খুব কম জনের মধ্যেই রয়েছে। যাওয়ার আগে পিয়ালি এসেছিল, আমাকে বলেছিল বিনা অক্সিজেনে অন্নপূর্ণা জয় করবে। খারাপ আবহাওয়া থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি। এই রুট অত্যন্ত কঠিন। তবে পিয়ালির পক্ষে আর্থিক প্রতিবন্ধকতা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে সে যাই হোক, মনের জেদ আর ইচ্ছা থাকলে সবকিছুই এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার প্রমাণ একমাত্র পিয়ালি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি পেলেও এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি। ভারত সরকারও তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।